মাত্র 2 মিনিটে ফেসবুক কভার আর্ট তৈরি করুন খুব সহজে। ইয়েস, ইটস 100% রিয়েল। আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে, এবং আজকে আমি যে ফেসবুক কভার আর্ট তৈরি করে দেখাবো সেটার পিএনজি ফাইল আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং তার সাথে আপনাদের প্রয়োজন হবে পিক্সেলঅ্যাপ নামে একটি অ্যাপস, এবং সেটারও কিন্তু লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপর আপনি কিভাবে ফেসবুক কভার আর্ট তৈরি করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো কথা না বাইরে ডাইরেক্ট চলে যাব মূল ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ফেসবুক কভার আর্ট পিএনজি ফাইলটি আপনি ডাউনলোড করার পর আপনি সরাসরি চলে যাবেন পিক্সেলঅ্যাপ অ্যাপসটি। আমি পিক্সেলঅ্যাপ অ্যাপসটি ওপেন করে ফেলেছি। তারপর আমি সাদা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করলাম। তারপর আপনি উপরে দেখতে পাচ্ছেন থ্রি আইকন নামে একটি অপশন রয়েছে, সেখানে আপনি ক্লিক করে এটার ইমেজ সাইজটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। তারপর আপনাকে কাস্টম যে অপশনটিতে রয়েছে সেই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ফেসবুক কভার আর্ট, সেখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর আমি ওকে করে দিব। তারপর দেখতে পাচ্ছেন ফেসবুক কভার আর্টের যে সাইজটি রয়েছে সেই সাইজটি চলে আসছে। তারপর আপনাকে যেটা করতে হবে, আপনি উপরে বাম পাশে প্লাস আইকন যেটা রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর ফ্রম গ্যালারি যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে, তারপর এইখান থেকে আপনাকে ফেসবুক কভার আর্ট যে পিএনজি ফাইলটা রয়েছে সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। ফেসবুক কভার পিএনজি ফাইলটা রয়েছে সেটাকে আমি সিলেক্ট করে দিয়েছি। তারপর আমি এখানে টিক চিহ্ন মার্ক যে ওকে রয়েছে সেটাকে আমি সিলেক্ট করে দিয়েছি। প্লাস আইকনটিতে টেনে আপনাকে সামনে নিয়ে আসলেই কিন্তু আপনার ফুল স্ক্রিন চলে আসবে। ওকে, দেখতে পাচ্ছেন চলে আসছে। তো আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর ফাইনালি যেটা করবেন, আপনি ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা দিতে চান সেই ইমেজটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। এর জন্য আপনাকে উপরে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে ক্লিক করতে হবে। আমি তৌহিদ আফ্রিদি একটি ছবি নিয়েছি, এখান থেকে জাস্ট আমি তৌহিদ আফ্রিদির ছবিটাকে ক্রপ করব, দেন ওকে। তারপর আমি আমার পজিশন মতো ছবিটাকে বসাবো। তারপর আপনি জাস্ট লেয়ারটাকে ধরে এটা নিচে টেনে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক কভারের ব্যাকগ্রাউন্ডের পিছনে কিন্তু চলে আসছে ছবিটা। ব্যাকগ্রাউন্ডের ছবি সেট করা হয়ে গেলে তারপর আপনি যেটা করবেন, আমি এখানে কিছু টেক্সট লিখবো। এটার জন্য আমাকে উপরে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপর টেক্সট নামে যে অপশনটি রয়েছে সেখানে গেলাম। তারপর এখান থেকে আমি টেক্সটে তৌহিদ আফ্রিদির নামটা এখানে লিখব, তৌহিদ আফ্রিদি। ঠিক আছে, আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর এখানে আপনি চাইলে তৌহিদ আফ্রিদি যে নামটা রয়েছে এখানে কিন্তু আপনি চাইলে বিভিন্ন অনেক ফন্ট রয়েছে, আপনি চাইলে আপনার মন মতো কিছু ফন্ট ইউজ করতে পারেন। তো আমি এখানে ফন্ট যে অপশনটি রয়েছে সেখানে আমি চলে গেলাম, মাই ফন্ট এবং ফন্ট। আপনি চাইলে এখানে কিন্তু নেট থেকে অনেকগুলো ফন্ট ডাউনলোড করতে পারেন। আমি কিন্তু অনেকগুলো ফন্ট ডাউনলোড করে রেখেছি। এখান থেকে সিম্পলি আমি একটি ফন্ট সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করলাম। তারপরে আমি চলে যাব কালার, এখানে আমি ব্ল্যাক কালার দিব। ঠিক আছে, তারপর এখানে তৌহিদ আফ্রিদির প্রথম যে এটা রয়েছে সেটাকে আমি একটু ডিফারেন্ট কালার দিতে চাচ্ছি। ঠিক আছে, দিয়ে দিলাম। তারপর তৌহিদ আফ্রিদির নিচে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে কিন্তু আপনি চাইলে তৌহিদ আফ্রিদির সম্পর্কে কিছু লিখতে পারেন, বা আপনি যদি আপনার নাম লেখেন বা আপনার নামের নিচে কিন্তু আপনার সম্পর্কে কিছু ছোট করে কিছু লিখতে পারেন। টেক্সটের আরেকটি কপি নিলাম, পেজ নিলাম। তো এখানে আমি তৌহিদ আফ্রিদি সম্পর্কে কিছু বিষয় আমি লিখব। জি, আমি নেট থেকে কিছু কপি করেছি তৌহিদ আফ্রিদি। আমি এটাকে এখানে কপি করে পেস্ট করে দিলাম। তারপর আমি লেখাটাকে একটু ছোট করব এবং ছোট করে একটু অ্যাডজাস্টমেন্ট করব, আপনারা দেখতে পাচ্ছেন। এবং বাকি লেয়ারগুলোকে আমি লক করে দিলাম, একটু ছোট বড় করব এবং কিছু ফন্ট ইউজ করব। তারপরে ছোটো লেখাগুলোর জন্য আমি একটি ফন্ট ইউজ করব। এখানে কিন্তু অনেকগুলো ফন্ট রয়েছে, আপনারা চাইলে আপনি যে কোনো একটি ফন্ট ইউজ করতে পারেন। তো আমি এখানে সিম্পল একটি ফন্ট সিলেক্ট করলাম। তারপরে আমি এই লেখাগুলোকে একটু তৌহিদ আফ্রিদি যে নামটা রয়েছে লেখাগুলোর মাঝখানে এই লেখাটাকে আমি জাস্ট একটি ডিফারেন্ট কালার দিব যাতে স্পষ্ট বোঝা যায় তৌহিদ আফ্রিদি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে তৌহিদ আফ্রিদি তার যে নামটা রয়েছে সেই নামটাকে আমি একটু ডিফারেন্ট কালার দিব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার রয়েছে, এখান থেকে এই কালারটাকে আমি সিলেক্ট করলাম। তারপর সিলেক্ট করার পর দেন আমি ওকে করে দিব। ঠিক আছে, তো ফাইনালি কিন্তু আমার ফেসবুক কভার আর্ট তৈরি হয়ে গেছে। এবং আপনারা যদি একটু সময় দেন, একটু সময় নিয়ে যদি ফেসবুক আর্ট তৈরি করেন তাহলে কিন্তু আমার থেকে আরও ভালোভাবে কভার আর্ট তৈরি করতে পারবেন। তো ছবিটাকে সেভ করার জন্য উপরে অপশনটিতে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন সেভ এস ফটো, সেখানে আপনি ক্লিক করবেন। তারপর কাস্টম যে অপশনটি রয়েছে সেখানে আপনি ক্লিক করে আপনার ছবিটার রেজুলেশনটা সিলেক্ট করে
দেন সেভ টু গ্যালারি যে অপশনটি রয়েছে সেখানে আপনি ক্লিক করে দিলে কিন্তু আপনার ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।